টাকায় কিনে ওই লোকটাকে বলছে তুই 500 টাকায় দি বলে হ্যাঁ আমি যদি 550 দিতে পারি তাহলে তুমি কি বলে বাকিটা তোমার। ওই লোকটা দালালের কাজ হলো এই বাকি যেই লোকটা খরিদ করবে ওকে বলছেন ভাই শোনো আমি 6 টাকা দিয়ে কিনেছি তোমার যদি মনে হয় না আল্লাহর কসম করে বলতেছি ওই লোকটা মাথা নত করে আছে মন চিন্তাও হয় না। ওই লোকটা দালাল এবার বলছে ভাইজা তোমার বিশ্বাস হলো না আমার পরশুদিন একটা সন্তান জন্ম নিয়েছে ওই সন্তানের কসমকে বলতেছি ওই 600 টাকা আমি কিনেছি মাথা তবুও উপরে ওঠে না। ওই দালাল বলতেছেন ও খরিদ্দার শোনো তুমি মাথা উঠাও না কেন তোমার কি বিশ্বাস হয় না আমার স্ত্রীর কসম বুড়া বাবার কসম আমার আত্মীয় স্বজনের কসম ওই গরুটা আমি 600 টাকায় কিনেছি। লোকটা মাথা উপরে করে বলছে হ্যাঁ আমিও বুঝতে পারতেছি ভাইজা তোমার কথাটাই থাকবে এটা তো হতে পারে না। আসে দুইজনে মিলে কম্প্রোমাইজ করে আমরা একটা দাম তয় করে নি ওই দামটা হলো আমি 550 টাকা দিব। ওই সময় ওই লোকটা রাজি হয়ে গেল মুসলমান ওই 50 টাকা খাওয়ার জন্য ওই 600 টাকার মনে করেন 550 টাকা ওই 500 টাকা খাওয়ার জন্য পুরা গোষ্ঠীর কসম খেয়ে নিল বলুন ঠিক না বেঠে। কারণ কসম খেয়ে বুঝাতে চেয়েছে ওরে গোলাম শুনে নাও আমি কসম খেলাম এই কারণে কারণ হলো আমার কসমের পাশে যে ভাষা আমি প্রয়োগ করতেছি ও মুসলমান শুনে না কারণ আমি মিথ্যা বলি না এটাই সাবিত করার জন্য বলুন ঠিক না বেঠি। এই জন্য কসম খায় তো নিজের কাজটাকে দৃঢ় করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর সময়ের কসম যুগের কসম মাগরিবের বান্দা যারা আমরা নামাজ পড়লাম কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখে মাগরিবের নামাজটার পাবো জোরে বলে হ্যাঁ না পাবো পাবো ভাই। এশার নামাজ পড়লাম পাবো না এশার থেকে নিয়ে এখন 10:15 বাজতে চলেছে এই সময়ের ব্যবধান আমরা পাবো না মত পর্যন্ত এই সময় আর পাওয়া যাবে না। যদি বলেন কেন আল্লাহ এই জন্য জমানার কসম সময়ের কসমকে বলতেছে বান্দারে সময়টাকে মূল্যায়ন কর কারণ সময় অতিবাহিত হয়ে চলে যাচ্ছে সময় চলে যাবে বান্দা তুমি যতই দ্রুতগামীতে চলো না কেন তুমি সময়ের সঙ্গে তুমি তাল মিলাতে পারবে না। একটা উদাহরণ দিতে গিয়ে দেখছেন দেখেন আল্লাহ সময়টাকে মানুষকে কেমন কদর করতে বলেছে। মানুষের এমন একটা সময় আসবে যেই সময় বান্দা তুমি চিৎকার করে 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 তুমি চলে যাবে তোমার সামনে কেউ আসবে না। তুমি আজকে কোটিপতি হয়েছ বান্দা তোমার আজকে বন্ধু বান্ধব অনেক বান্দারে এই আল্লাহর নিয়ামতকে নিয়ামত মনে কর 15 দিন পরে তোমার যখন পকেট খালি থাকবে বান্দা তুমি হাজার মাইকে চিৎকার করে করে যদি বলো বন্ধুরা তোমরা কোথায় আছো আমি বিপদে আছি রে আল্লাহর কসম করে বলে বেশিরভাগ বন্ধুদের মোবাইল বন্ধ থাকবে বলুন ঠিক না বেঠে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সময়ের কসম খেয়ে বলতেছেন ও মুমিন শুনে নাও। এক মনে করেন 3 জন বন্ধু তারা দুবাইতে ঘুরতে গেছে। দুবাইতে ঘুরতে গেছে আমরা যেটাকে জানি বুর্জ খলিফা 135 তলাতে চাপবে। এবার ওদের বড় আশা কোটিপতির ছেলে 3 জন গেল যেতে 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 ওই বুর্জ খলিফার হোটেল ম্যানেজমেন্টের একটা ক্যাটালগ দেওয়া আছে একটা সিস্টেম করা আছে রাত 10টার পর যারাই হোটেলে ঢুকবে ওদের যদি ফ্লাইট নাম্বার 135 হয় 135 তলায় যদি
দেরি হয় তাহলে 10টার পর ফ্লাইট চলবে না, সিঁড়ির মাধ্যমে তাদের যেতে হবে। 3 জন বন্ধু আপনাদের গ্রাম থেকে গেছে, সারাদিন ঘুরতে 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 ওরা ঘড়ি টড়ি দেখে নি 10:30টায় পৌঁছে গেছে। আচ্ছা বলেন তো, সিস্টেম অনুযায়ী হোটেলের একটা সিস্টেম আছে, ওই সিস্টেম অনুযায়ী 10টার পরে লিফট বন্ধ থাকবে, চড়তে হবে কিসের মাধ্যমে? সিঁড়ির মাধ্যমে। তো ম্যানেজারকে গিয়ে বলছে, স্যার আমাদের চাবি দেন আর আমাদের এই লিফটটাকে অন করেন। বলছে না, দেখে নাও তোমাদের এগ্রিমেন্টে কি লেখা আছে, সব দেওয়া আছে পুরো হোটেলের একটা। তাই তো ঘড়ি দেখতে রে আব্দুল গফার বলে হবে 10:30 যে বেজে গেছে রে, তাই নাকি? চল এখন যাবি কি করে? 3 বন্ধু মিলে 3 রকমের কেসা কইতে কইতে ওরা উপরে যাচ্ছে, বুঝতে পারছেন? এবার উপরে যখন যাবে তখন বলছে আব্দুল গফার চাবিটা বের করে, পা ব্যথা লেগে গেছে ভাই, 135 তলা চড়া। ঠাট্টাখানি ব্যাপার। আপনি পাহাড়ে চড়েছেন কোনোদিন? পাহাড়ে চড়েছেন কেউ? যারা চড়েছেন উপরে খুব কষ্ট হয় বাপ, একদম হাঁপিয়ে যায়। বলছে আমি তো চাবি আনিনি। বলছে হবে আব্দুল করিম, না আমি আনিনি। আব্দুল গফুর, না আমি আনিনি। আব্দুল করিম একটু নরম লোক ছিল, বলছে রে আব্দুল করিম তুই যা, তুই গিয়ে নিচ থেকে চাবিটা লিয়ায়। 5 দিন আর ট্যুরে, মানে আমরা ট্যুর করব, এই ট্যুরে 5 দিনের এভরিথিং যত খরচা সব তোকে আমরা দিব 2 জনে মিলে, তুই চাবিটা নিয়ে আয়। আচ্ছা 135 তলা থেকে নামে আর আসার মন চাইবে? আর জবাব দেন যাইবে? চাইবে না। ওকে যদি কোটি কোটি টাকা দেওয়া হয় ওই মুহূর্তে, কারণ পা ফুলে গেছে 3 জন গাড়ি, বলছে বারান্দা শুয়ে থাকবো বে, তাও নিচে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শোনান, ওয়াল আসরি, সময়ের কসম বান্দা। ও যুবক তোমাকে বলি, তুমি যখন হ্যান্ডসাম ছিলে, তোমাকে দেখতে হিরোর মতো লাগতেছিল, তুমি নিজেই বলছো, তোমার এলাকাবাসী বলতো আজকে তোমার দাঁত নাই, চুলগুলা পেকে গেছে। যুবক সারা রাত তুমি যদি তাহাজ্জুদ পড়ো, তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার দাঁত ফিরিয়ে দাও, আল্লাহ আমার কালো চুল ফিরিয়ে দাও। মত পর্যন্ত বান্দা দোয়া করবে, এটা কি সম্ভব না অসম্ভব? মুসলমান জবাব দেন, কিভাবে সম্ভব? হ্যাঁ, এবার আসি অসম্ভব যেহেতু, তাহলে আজকে মসজিদে বয়স্করা বেশি না জুয়ানেরা বেশি? জোরে বলেন। যুবকেরা বেশি নামাজি না বয়স্করা? কারণ আমরা মুসলমান। হাদিস কুরআন এই শামসি এলাকাতে আমরা বছরে কমপক্ষে না হলেও সেঞ্চুরি পার হয়ে যায় এলাকায় জালসা। বলুন ঠিক না বেঠিক? বেশিরভাগ জালসায় একটা হাদিস পড়া হয়, সন্তানদেরকে 7 বছর বয়সে তাকে নামাজের তাকিদ করুন। বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়াতেই হবে এটা নয়, তাকিদ করতে বলতেছেন। বাচ্চাকে আপনি বোঝান 11 বছরে পারফেক্ট নামাজি বানাতে হবে। যদি বলেন কেমন? 5 বছর আগে মসজিদে চেয়ার ছিল না, ছিল কি ভাই? ছিল। কিন্তু 5 বছর পর এখন প্রত্যেকটা মসজিদে চেয়ার হয়েছে। বলুন ঠিক না বেঠিক? ওই চেয়ারে বেশিরভাগ যারা নামাজ পড়ে, ওই চেয়ারে যারা অধিকাংশ নামাজ পড়ে, লক্ষ্য করে দেখবে 55 বছর বয়সের পর যারা নামাজ ধরেছে ওদের জন্য চেয়ারের প্রয়োজন হচ্ছে। বলুন ঠিক না বেঠিক? কথাগুলো মিলছে আপনার? কেন? যেই বাচ্চা 11 বছর ধরে নামাজ পড়বে, আর নামাজের পদ্ধতি যদি জনাবে মুহাম্মদ মুহাব্বতে সকলে পড়ুন,
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি হয় বান্দা শুনে নাও, তাহলে ওই বান্দার চার লাগবে না। যদি বলেন কেমন, আমি নিজেই আমার কথা বলতে পারি না রে বাবা। আমার বাবার নিজের বাবার বয়স এখন 85, আমার বড় আব্বার বয়স এখন 85, 92 মানে 92। এখনো আমাদের গ্রামের ইমামতি করেন। আল্লাহর কসম করে বলতেছি, গিয়ে দেখতে পারেন ওনার রুকু সাজদা সব পারফেক্ট। এত জলদি নামাজ পড়ায় না, আমি হতভম্ব হয়ে যাই। আমার বাবাকে আমি নিজেই বলেছি, আব্বা কি ব্যাপার? বলছেন, বেটা রে শোনো, তোমার দাদু এমন কড়া লোক ছিল,